পুঁজি কত? ব্রো, মানে এই মুহূর্তে তো খুব একটা নাই। ওই টানা কিছু ইনভেস্টমেন্ট করে ধরা খেয়েছি তো। আর বাকি যা ছিল সব ওই শেয়ার মার্কেটে ইনভেস্ট করছি। এখনো ডিভিডেন্ড আসে নাই আর কি। বেবি, ইয়েস বেবি। দুনিয়াটা খুব অল্প সময়ের ব্রো। এত লেন্থি প্রসেসে পৌঁছতে পৌঁছতে দুপা কবরে চলে যাবে। ব্রো, আমি আমি অনেক বড় বিজনেস আইকন হতে চাই, একদম গ্লোবাল আইকন। কিন্তু আমার এই মুহূর্তে একটা মিরাকল দরকার ব্রো। মানে আমার লাখটা 180 ডিগ্রি ঘুরে গেলেই হয় ব্রো। আর আমার হাতে সময় খুবই কম ব্রো। বিজনেস আইকন হতে চাও? ইনভেস্ট করো পাড়ায় মহল্লায়। থিঙ্ক বিগ ব্রো। টাকাই না, ডলারে ভালো। মানে যদি আরো শর্টকাট চাও সেই ব্যবস্থাও আছে, কিন্তু রিস্ক তোমার। কপালে লাগলে লেগেও যেতে পারে। ব্রো, 2 মাসে সম্ভব? এখানে 2 মিনিটেও জীবনের হিসাব নিকাশ পাল্টে যেতে পারে। 2 মাস তো দূরের কথা। কিরে, তোরে তো ইদানিং দেখাই যায় না, ঘটনা কি? অনেক বিজি থাকে দোস্ত। কি নিয়ে বিজি? গ্লোবাল বিজনেস। ইনভেস্ট হবে গ্লোবালে, রিটার্ন আসবে ডলারে। বুঝলাম। কি বুঝলি? ধরাটা এবার তুই ডলারে খাবি। থাক, আমি ফ্রেশ হতে গেলাম। মা? কি রে, কি করিস? রাতে খাইছিস? না মা, খাওয়ার সময় পাই না। কেন? মা, নতুন বিজনেসটাতে অনেক সময় দিতে হয়, একদমই সময় পাই না। তুই আবার পাগলামি শুরু করছিস। দেখ, মাথাটা একটু ঠান্ডা কর, তারপর একটা চাকরি বাকরিতে ঢোক। মা, উল্টাপাল্টা কথা বলো না তো। এবার যেখানে ইনভেস্ট করতেছি এটা খুবই সিকিউর সেক্টর। শোন, তুই তো কয়েকবার ধোকা খাইলি, তাই না? আসলে ব্যবসা তোকে দিয়ে হবে না। সবাইকে দিয়ে কি ব্যবসা হয় বল? মা, এটা লাস্ট টাইম, বিশ্বাস করো। এবার যেখানে ইনভেস্ট করতেছি এখানে প্রতারিত হওয়ার কোনো চান্সই নাই। আমি জাস্ট তুমি বাবাকে বোঝাই বলবা। কি বুঝাবো? আমাকে শেষবারের মতো 5 লাখ টাকা দিতে। এবারটা আমি আমি লোন হিসাবে নিলাম। 2 মাস পরে ডাবল রিটার্ন। আমি আমি কিছু বলতে পারবো না। আমি বলতে পারবো। তুমি আসলে কি চাও বলো তো? কই কই না তো বাবা, আমি কিছু না। তোমার মাথা ব্যথার সমস্যাটা ঠিক হয়েছে? কি চাও তুমি সেটা বললে না তো। তুমি কি চাও আমরা বুড়ো বুড়ি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করি? বছরের পর বছর যখন যেভাবে তুমি টাকা চেয়েছো দিছি, কিভাবে দিছি সেটা শুধু আমি জানি। কাজের কাজ তো কিছুই করো নাই, শুধু শিখছো নষ্ট করা। এখন আবার কি চাও বলো আমারে? নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে টাকা দেব? এছাড়া তো আর কোনো উপায় রাখো নাই। নিতে নিতে তো সবই নিয়ে গেছো। এখন একটু মুক্তি দাও, শান্তিতে মরতে দাও। বাবা, আই এম সরি। কিন্তু এইবারে প্রজেক্ট নিয়ে আমি 100% শিওর। বাবা, তুমি শেষবারের মতো আমার উপর একটু বিশ্বাস রাখো। বেশি না, 5 লাখ টাকা হলেই হবে। বাকিটা আমি সামলে নেব। তোমার আসলে বিবেক বুদ্ধি বলে কিচ্ছু নাই। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আরে, কি করতেছো তুমি? আমার সবই তো ওর, রাখতে পারলে ওর,
ধ্বংস করলেও ওর ওর যা মনে হয় তাই করুক, কোনোদিন বাধা দেয়নি আর দিতেও চায় না। আসলে কথাগুলো এত কড়া করে না বললেও পারতাম, এখন তো আমারই কলিজা পড়তেছে। হ্যালো বাবা। যা করার বুঝে শুনে করো, জীবন তোমার, জীবনের হিসেবও তোমার, আর কিছু বলার নাই। থ্যাংক ইউ বাবা, আমি তোমাকে হতাশ করবো না। Will you marry me? ভালোবাসার আদরে চোখে জল চলে আসাটা হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য, কিন্তু সুখের অথবা দুঃখের এই দুটি চোখে আমি কোনো দিন অশ্রু দেখতে চাই না। আজকের দিনটা আমার সবচেয়ে বেশি সুখের দিন, সেই জন্য হয়তো আজকে তোমার বাবাকে বলো আমি তার সাথে বিকেলে দেখা করতে চাই। সত্যি? সময় হয়ে গেছে তোমার বাবার কাছ থেকে তোমাকে চেয়ে নেয়া। কি হলো, তুমি তো একদম লজ্জাবতীর মতো মিলিয়ে যাচ্ছ। তোমার স্পর্শে আমি মারা পড়ি লজ্জা করতে। হ্যালো, কি রে, কই তুই? তোর না দুপুরবেলা আসার কথা। সরি দোস্ত, আমার আসলে একটা খুব ইম্পর্টেন্ট একটা কাজে আটকা পড়ে গিয়েছিলাম দোস্ত। সরি সরি সরি। আরে সময় লাগবে না, আমার অন দ্য ওয়ে। ভাইয়াকে আবার চলে আসছে নাকি? না,
এখনো আসে নাই। তো কল দে ভাইয়াকে, তাড়াতাড়ি আসতে বল আজকে। আজকে আমি ওকে ফোন করব না, আমার বিশ্বাস ও সময় মতো চলে আসবে। এই আত্মবিশ্বাস হরিণের দেখাইস না, তোর যা ইতিহাস আজকেও না আবার লেট করে বসে। আই তুই চুপ কর তো, তাড়াতাড়ি আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই জাস্টনকে কল দে, আমি অন দ্য ওয়ে। রাখ রাখ, বাই বাই বাই।